আগামী 9 তারিখ ডাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে এবং হল সংসদ নির্বাচনে প্রত্যেকটি জায়গায় ছাত্রদলের যে মনোনীত প্যানেল দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই বিপুল পরিমাণে জয়লাভ করবে। এটা ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে এবং এখানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেলগুলো বিপুল ভোটে জয়লাভ করবে। আমাদের ছাত্রদলের প্যানেল ঘোষণার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং অনাবাসিক শিক্ষার্থীরা আমাদেরকে সাদরে গ্রহণ করছে, আমাদেরকে তারা তাদের হৃদয়ের মধ্যে স্থান দিয়েছে বলে আমি মনে করি। এবং আমরা এই বিগত সময় প্রচারণায় করতে গিয়ে দেখেছি তারা আমাদের সম্পর্কে যথেষ্ট ইতিবাচক এবং আমরা বিশ্বাস করতেছি আগামী 9 তারিখ আমাদের পুরো প্যানেল সহ আমার ব্যালট নং 182-তে তারা ভোট দিয়ে আমাকে তাদের হয়ে এবং তাদের কণ্ঠস্বর হয়ে এই ডাকসুতে আমাকে স্থান দেবে এবং আমাকে নির্বাচিত করবে। অবশ্যই আমরা পুরো প্যানেল আমরা দেখছি, আমরা যতজন শিক্ষার্থীদের সাথে কথা বলছি আমরা দেখছি আবিদ ভাই, মায়েদ, হামিম, আমাদের বন্ধু মায়েদ, হামিম সকলের ফিল্ড অনেক ভালো এবং তারা প্রথম দিকে একটা এটাকে বলো আমার বিশ্বাস আগামী 9 তারিখ ডাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে এবং হল সংসদ নির্বাচনে প্রত্যেকটি জায়গায় ছাত্রদলের যে মনোনীত প্যানেল দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই বিপুল পরিমাণে জয়লাভ করবে। যেমনটি হয়েছিল 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে যেমন জয় জয়কার হয়েছিল জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনীত প্যানেলের, ঠিক সেই রকম আমরা আশা করছি 2025 সালেও 2024-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর যে ডাকসু আয়োজিত হচ্ছে এটা ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে এবং এখানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনীত প্যানেলগুলো বিপুল ভোটে জয়লাভ করবে।